যে যেখান থেকে দেখতেছেন সবারই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলোতে বাইরের দেশ থেকে ড্রাইভার কেন নিয়ে আসে, যেখানে ইউরোপিয়ানরা 85 থেকে 90% লোক ড্রাইভিং জানে, তারপরেও ওরা বাইরের দেশ থেকে ড্রাইভার কেন নিয়োগ করে। তো বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন তো কেন। তো প্রথমে হচ্ছে ওরা বাসা বাড়ির কাজের জন্য ব্যক্তিগত ড্রাইভার বলতে এরা আসলে কোনো কিছু নিয়োগ করে না, যেটা আমরা মধ্যপ্রাচ্য দেশগুলোতে দেখতে পাই, যে ব্যক্তিগত ড্রাইভার বা বাসা বাড়ির ড্রাইভার, এরকম কোনো ড্রাইভার এখানে ওরা নিয়োগ করে না। মানে এর জন্য এরা আলাদা করে কোনো ড্রাইভার নিয়োগ করে না, এই কাজগুলো এরা নিজেরাই করে। তো যে কমার্শিয়াল যে গাড়িগুলো আছে, কমার্শিয়াল যে গাড়িগুলা, তো এর মধ্যে এই কমার্শিয়াল গাড়িগুলোর মধ্যে কিছু প্রকারভেদ আছে, যেমন 3 টনের যে গাড়িগুলো আছে, 3 টনের যে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু কমার্শিয়াল গাড়ির মধ্যেই পড়ে। তো এই 3 টনের গাড়িগুলো কি হয়, এটা আপনার এই দেশের ভিতরেই যে মানে ইউরোপের যে দেশগুলো আছে, যেমন পোল্যান্ড আছে যেখানে আমি থাকি, এরপরে পাশে আছে লিথুনিয়া, এর পাশে আছে জার্মান, এরকম করে ইউরোপিয়ান ইউনিয়নের যে কটা দেশ আছে সবগুলা দেশেই আপনার যে 3 টনের যে গাড়িগুলো আছে না, এগুলা সাধারণত এক দেশের থেকে আরেক দেশে যায় না, দেশের ভিতরেই থাকে। তো এই কারণে এই কাজগুলোও এই এই দেশের লোকালরাই বেশিরভাগ করে, কিংবা আশেপাশে যে বেলারুশ, কিরগিজস্তান, ঠিক আছে, ওইসব দেশ থেকে লোকগুলো আসে, ওরাই করে। ভাষাগত দক্ষতা থাকে, আর এই দেশের যে নিয়ম কানুন, রোড গার্ড সব কিছুই চেনা পরিচিত থাকে, তো ওরা লোকালি চালায়। তো এই কারণে এখন তাহলে আমাদের জায়গাটা কোন জায়গায়, আমরা যারা ড্রাইভার ইউরোপে, আমরা আমাদের কেন নিয়োগ দেয় কোম্পানিগুলো? আসলে আমাদের কোম্পানি নিয়োগ দিছে যেই সবচেয়ে বড় কারণটা, যে ডেজিগনেশন, মানে আমাদের যেই কি বলবো, যে ডেজিগনেশন আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাক ড্রাইভার। শুনলে মনে হয় যে একটা মানে অনেক বড় একটা কিছু, ইন্টারন্যাশনাল ট্রাক ড্রাইভার। আসলে ব্যাপারটা আহামরি কিছু না। এই দেশে ইউরোপে আপনার যেই কোনো লোক যখন ইউরোপের একটা দেশের রেসিডেন্সি থাকবে, ও এমনিতেও যে কোনো দেশে যেতে পারবে, ঠিক আছে। এই ইউরোপিয়ানরা পারে। আমাদের যে কারণটায়, মানে আমি আসি এখন পয়েন্টে, যেই কারণটায় আমাদের নিয়োগ দেওয়া হয়, এটা হচ্ছে যে আমরা যখন ট্রাক ইন্টারন্যাশনাল লেভেলে চালাবো, ইন্টারন্যাশনাল লেভেল আজকে ধরেন পোল্যান্ডে আছি, এখন পোল্যান্ড থেকে একটা লোড নিয়ে, একটা কোম্পানির লোড নিয়ে আমি যাব কোথায়, ধরেন ইটালি যাব কিংবা ফ্রান্স যাব, ঠিক আছে। তো এখন এই যে আমার যে একটা লম্বা একটা ডিস্টেন্স ড্রাইভ করতে হবে, এটা 2 দিনে লাগতে পারে, 3 দিনে লাগতে পারে, ঠিক আছে। তো এখন আমি ওখানে যাব, ধরেন 3 দিন লাগে, উদাহরণস্বরূপ 3 দিন লাগায় যাবো, আবার ওই ইটালি থেকে আমি আবার এদেশে ফেরাতামও না, আমি যেখানে আমি থাকি। হয়তো দেখা গেছে কোম্পানি আমার 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 কোম্পানি তো একটা ধরেন ট্রান্সপোর্ট কোম্পানি, তাই না? ওদের ব্যবসা হচ্ছে ট্রান্সপোর্ট, ওদের ইনকাম সোর্স হচ্ছে ট্রান্সপোর্ট দিয়ে। এখন আমরা যদি ইটালি থেকে আবার ওই পোল্যান্ডে ফেরত নিয়ে আসে, তাহলে যে ডিজেল যাবে, তো ও ব্যবসা করে যে টাকা পাবে, তার সাথে ডবল 3 গুণ টাকা তো ডিজেলে দিয়ে দিবে, ঠিক না? তো আমার কি করবে, ওই
ওই ইটালি গিয়ে একটা কোম্পানিতে আনলোড করছি, আনলোড করার পরে ওখান থেকে আমি যখন বলবো কোম্পানির যে আমার এখানে কাজ শেষ, তখন কোম্পানি কি করবে, ইটালি থেকেই একটা লোডের ব্যবস্থা করে আমার বলবে যে তুমি এই লোডটা অন্য অন্য আরেকটা দেশে নিয়ে এরকম করো। তো দেখেন, খেয়াল করে দেখেন, আমি ধরেন আজকে বেরোইলাম, আজকে থেকে 3 দিন পরে ইটালি পৌঁছাইলাম, আনলোড করলাম, ইটালি থেকে আমি একটা লোড পাইলাম, আমি ওই ইটালি থেকে আবার অন্য কোনো দেশে ধরেন আমার পাঠাইলো। এই যে কয়দিন, ধরেন 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ লাগতে পারে। এখন এই 2 সপ্তাহ আমার কিন্তু গাড়ির ভিতরেই থাকতে হবে, ঠিক আছে? গাড়ির ভিতরে খাবার দাবার বানাইতে হবে। মোট কথা, গাড়ির ভিতরে ছোটখাটো একটা সংসার নিয়ে ঘুরতে হয়। একজনের চলার মতো, মানে আমি ড্রাইভার, আমি চলার মতো একটা মোটামুটি সংসার নিয়ে, পুরো একটা সংসার নিয়ে ঘুরতে হয়। এখানে চুলা থেকে ধরে নিয়ে পানি সবকিছু, ঠিক আছে? তো এটা কিন্তু নিঃসন্দেহে একটা কষ্টের কাজ, ঠিক আছে? তাতে কোনো কষ্ট, মানে সন্দেহ নেই যে এটা একটা কষ্টের কাজ। তো এখন ইউরোপিয়ানরা, যেহেতু এখানে আমি আমার পরিবার নিয়ে থাকি না, হয়তো কোনোদিন যদি ততদিন পর্যন্ত বাঁচি, যদি পরিবার নিয়ে আসি, হয়তো আমিও তখন এই ট্রাক চালাবো না, কারণ আমি যদি ট্রাক চালাই আমি আমার পরিবারের সময় দিতে পারবো না, ঠিক আছে? হয়তো আমি এমন কোনো কাজ খুঁজবো যে সকালবেলা বেরোবো, তো সন্ধ্যাবেলা বাসায়, আমি হয়তো তখন এমন কোনো কাজ খুঁজবো। তো ইউরোপিয়ানরা